ফ্রিল্যান্সিং করবে এই সিদ্ধান্ত নেওয়ার পরে একজন মানুষের মোটামুটি মাথা হ্যাং হয়ে যায় এইটা ডিসাইড করতে যে কোন টপিকের উপরে বা কোন সেক্টরে ফ্রিল্যান্সিং করবে, ডিজিটাল মার্কেটিং না ওয়েব ডেভেলপমেন্ট না গ্রাফিক ডিজাইন। তো আজকের ভিডিওতে আমরা এরকমের 15 থেকে 20টা টপিক বা সেক্টর সম্পর্কে জানবো যেই সব সেক্টরে চাইলে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন, এবং একটা লাস্ট শেয়ার করব কোন কোন সেক্টরের ইন ফিউচারে চাহিদা বাড়বে এবং কোন কোন সেক্টরের ইন ফিউচার চাহিদা কমবে, মানে আপনার জন্য কোনটা শুরু করা এই মুহূর্তে বেটার হবে। সো লেটস বিগিন দ্য শো। নাম্বার 1, রাইটিং অ্যান্ড এডিটিং। লেখালেখির মাধ্যমে আপনারা বিভিন্ন প্রজেক্টে কাজ করতে পারবেন, বিভিন্ন ব্লগ সাইট ক্রিয়েশনের ক্ষেত্রে কাজ করতে পারবেন, অ্যাপ্লিকেশনের অনেক লেখার প্রয়োজন হয় সেখানে কাজ করতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটে অনেক লেখার প্রয়োজন হয় সেখানে কাজ করতে পারবেন, প্রোডাক্ট ডিসক্রিপশন, ইবুক ছাড়াও আরও অনেক ফিল্ড আছে যেখানে আপনি জাস্ট লেখালেখির মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো আপনি চাইলে লেখালেখির মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে শুরু করতে পারেন। গ্রাফিক ডিজাইন, আপনার যদি ডিজাইনিং সেন্স ভালো থাকে এবং বেটার একটা কম্পিউটার থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। এখানে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন এবং এছাড়াও আরও অনেক কিছু ডিজাইনের মাধ্যমে আপনি চাইলে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারেন। ওয়েব ডেভেলপমেন্ট, এই ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটা হতে পারে HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পরে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখে এটার মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারেন এবং এখানে মোটামুটি ভালো লেভেলের ইনকাম জেনারেট করা যায়। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর, এখানে অনেক সাবসেক্টর আছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটা সাবসেক্টর নিয়েও কাজ করেন সেক্ষেত্রে বর্তমানে অনেক উন্নতি করা পসিবল। ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সাবসেক্টর আছে, যেমন SEO, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, আরও অনেক ধরনের সাবসেক্টর আছে। যে কোনো একটা সাবসেক্টরেও যদি আপনি এক্সপার্ট হতে পারেন সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে এখান থেকে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম জেনারেট করতে পারবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি চাইলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজগুলো কন্টিনিউ করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কাজ হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টগুলো দেওয়া, ডাটা এন্ট্রি করা, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং করা এবং এটসেট্রা আরো অনেক কাজ থাকে। চাইলে আপনি এই সেক্টরে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফিও বর্তমানে অনেক ট্রেন্ডে আছে। আপনি চাইলে যে কোনো ফটো ভিডিও ক্যাপচার করার মাধ্যমে, প্রোডাক্টের ফটো ভিডিও ক্যাপচার করার মাধ্যমে বিভিন্ন স্টক সাইট হয় ওইখানে বিক্রি করতে পারেন বা বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করতে পারেন ফটো ভিডিও বিক্রি করার মাধ্যমে। ট্রান্সলেশন, শুনতে অবাক লাগলেও আপনি যদি একাধিক ভাষা জেনে থাকেন সেক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন অ্যাপস হতে পারে, বিভিন্ন ছোট ছোট ভিডিও হতে পারে, অ্যাডভার্টিজমেন্ট হতে পারে, এইগুলোকে ট্রান্সলেট করে মানে এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করা ইউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করা পসিবল এবং অনলাইন মার্কেট প্লেসে এটার অনেক কাজ পাওয়া যায়। অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং, আপনার যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে এবং অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকে সেক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল বিভিন্ন সার্ভিস যেমন অ্যাকাউন্টিং ও বুককিপিং এটা করেও ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এখানে আরও একটা মেজর ইনকাম পাওয়া যায় ফিনান্সিয়াল অ্যানালাইসিস দিয়ে। আপনাকে একটু এক্সপার্ট হতে হবে, বাট আপনি যদি ফিনান্সিয়াল অ্যানালাইজার এক্সপার্ট হতে পারেন সেক্ষেত্রে এখনো পর্যন্ত ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করা পসিবল। কাউন্সিলিং, আপনি যদি যে কোনো ইন্ডিভিজুয়াল একটা টপিকে অনেক বেশি এক্সপার্ট হতে পারেন, ওই টপিকে অ্যাডভাইস দেওয়ার মাধ্যমে বা কাউন্সিলিং করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। এই ক্ষেত্রে আপনি বিজনেস স্ট্র্যাটেজি, মার্কেটিং, বিভিন্ন ক্লায়েন্টদের প্রবলেম সলভ এই ধরনের কাজগুলো কন্টিনিউ করতে পারবেন। কোচিং অ্যান্ড ট্রেনিং, আপনি যে বিষয়টা মানুষকে ভালোভাবে শিখাতে পারেন সেই ইন্ডিভিজুয়াল বিষয়ে আপনি চাইলে একটা কোচিং বা ট্রেনিং সেন্টার করতে পারেন অনলাইনে, এইটার মাধ্যমে ফ্রিল্যান্সিং কন্টিনিউ করতে পারেন। বাট আপনাকে যে কোনো একটা বিষয় অনেক ভালোভাবে জানতে হবে এবং ওইটা শেখানোর অ্যাবিলিটি থাকতে হবে। সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপমেন্ট, আমি দুইটাকে একসাথেই রাখলাম, দুইটা বিষয় যদিও আলাদা তারপরেও একসাথে রাখলাম। অ্যাপ মানে ফোনের অ্যাপ ডেভেলপমেন্ট করা, সফটওয়্যার মানে কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট করা। এই দুইটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, এই দুইটা ডেভেলপমেন্ট করেও আপনি চাইলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন এবং বর্তমানে এইটার চাহিদা মোটামুটি ভালোই বলা যায়। UI/UX ডিজাইন, UI/UX মূলত হচ্ছে বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ইন্টারফেস। আপনি চাইলে বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ইন্টারফেস বা থিম ডিজাইন করেও এখান থেকে বেটার একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনার অনেক ভালো ডিজাইনিং নলেজ লাগবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট,
আপনি চাইলে অনলাইনে যে বিভিন্ন প্রজেক্টগুলো হয় এই প্রজেক্টগুলো ম্যানেজমেন্ট করে মানে A to Z প্রজেক্টটাকে আপনি দেখাশোনা করবেন, প্রজেক্টটা সঠিক সময়ে শেষ হচ্ছে কিনা, সবাই প্রপারভাবে কাজ করছে কিনা, প্রজেক্টটা অন বাজেটে শেষ হচ্ছে কিনা এবং সর্বোপরি আপনার কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কিনা সবকিছু আপনি জাস্ট ম্যানেজ করেও ইনকাম সোর্স জেনারেট করা যায়। মানে প্রজেক্ট ম্যানেজার হিসাবেও আপনি চাইলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। ইভেন্ট প্ল্যানিং, বিভিন্ন বড় বড় কোম্পানির বিভিন্ন ইভেন্ট প্ল্যানিং করার জন্য বিভিন্ন ফ্রিল্যান্সারদের হায়ার করা হয়। আপনি যদি অনেক ভালো অর্গানাইজডভাবে একটা ইভেন্ট প্ল্যানিং করা শিখতে পারেন এবং আপনি যদি অনেক ভালো ইভেন্ট প্ল্যান করতে পারেন সেক্ষেত্রে বাহিরের অনেক কোম্পানির সাথে অ্যাজ এ ইভেন্ট প্ল্যানার হিসাবে কাজ করার সুযোগ আছে। ইন্টেরিয়র ডিজাইনার, বর্তমানে এইটাও আপগ্রেড করছে। ইন্টেরিয়র ডিজাইনার অনেক বড় একটা সেক্টরে পরিণত হয়েছে এবং অনেক বড় একটা ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে পরিণত হচ্ছে। আপনি যদি অনেক ভালো ইন্টেরিয়র ডিজাইন করতে পারেন বা আপনার ডিজাইনিং সেন্স যদি অনেক ভালো থাকে তাহলে অ্যাজ এ ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে আপনি কাজ করতে পারবেন। বাট এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অটোক্যাড বা অন্যান্য যে 3D ডিজাইনিং সফটওয়্যার বা এআইগুলো আছে ওইগুলোর কাজ অনেক ভালোভাবে জানতে হবে। লিগ্যাল সার্ভিস, আপনি যদি উকিল বা ল প্রফেশনাল হয়ে থাকেন সেক্ষেত্রে অনলাইনে বিভিন্ন লিগ্যাল সার্ভিস দেওয়ার মাধ্যমেও আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। এই ক্ষেত্রে হতে পারে বিভিন্ন কন্ট্রাক্ট ডিটেলস এক্সপ্লেইন করা বা বিভিন্ন কন্ট্রাক্ট সম্পর্কে সাজেশন দেওয়া এবং আরও অনেক ধরনের সেক্টর আছে যেখানে আপনি কাউন্সিলিংয়ের মাধ্যমে লিগ্যাল সার্ভিস প্রদান করে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। ইথিক্যাল হ্যাকিং, ইথিক্যাল হ্যাকার হিসাবে আপনার কাজ হবে বিভিন্ন ওয়েবসাইটের উইক পয়েন্টগুলো ধরা। বড় বড় ওয়েবসাইটের অনেক উইক পয়েন্ট থাকে বা অনেক বাগ থাকে, বাগগুলো যদি আপনাকে ফাইন্ড করতে পারেন এবং ওইগুলোর সলিউশন দিতে পারেন সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে শুধু বাগ ফাইন্ড করলেই অনেক বড় বড় কোম্পানি অনেক বড় একটা প্রাইজ দেয় অ্যান্ড এটার ইনকাম হিউজ যদি আপনি শিখতে পারেন। এই ছিল কিছু ফ্রিল্যান্সিং টপিক বা ফ্রিল্যান্সিং সেক্টর যেখানে চাইলে আপনি আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে। এখন কথা হচ্ছে এর মধ্যে আমার জন্য বেস্ট হবে কোনটা। আপনার হাতে যদি বছর 2-এর মতো সময় থাকে এবং ভালো একটা পিসি থাকে এবং ফ্যামিলি সাপোর্টটা থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব ওয়েব ডেভেলপমেন্ট বা ইথিক্যাল হ্যাকিং। সেক্টর দুইটা অনেক ভালো করতেছে এবং ইন ফিউচার এই দুইটার চাহিদা বাড়বে বই কমবে আমার মনে হয় না। বাট আপনি যদি অ্যাজ এ বিগিনার কম্পিউটার নলেজ কম থাকে আপনার অ্যান্ড আপনি চাচ্ছেন কিছুদিনের মধ্যে মানে 6 মাস বা 1 বছরের মধ্যে আপনার ইনকামটা শুরু হইলে আপনার ভালো হয়, আপনার ক্ষেত্রে বেটার হয়, বা আপনার কাছে হাইয়ার কনফিগারেশনের কোনো পিসি নাই সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। বিগিনারদের জন্য ওয়ান অফ দি বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনার ইনকাম জেনারেট করা যায়। আরও একটা টপিক আছে যেটার মাধ্যমে আপনি অনেক ভালো ইনকাম জেনারেট করতে পারবেন এবং বর্তমানে যেটা অনেক ট্রেন্ডে আছে সেটা হচ্ছে এসইও। এসইওর মাধ্যমে বর্তমানে অনেক বেশি ইনকাম জেনারেট করা যায় এবং এটার চাহিদা ইন ফিউচার বাড়বে বই কমবে না। মোট কথা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা সাবসেক্টরে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর 2-1টা সাবসেক্টর বাদে প্রায় প্রতিটা সাবসেক্টরের চাহিদা ইন ফিউচার বাড়বে বই কমবে না। এখন কথা হচ্ছে ইন ফিউচার কোনগুলোর চাহিদা কমবে সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাইক ডাটা এন্ট্রি, প্রোগ্রাম শিডিউলিং এবং অ্যাকাউন্টিং এন্ড বুককিপিং এর বিষয়টা, এগুলো হচ্ছে এআই দখল করে নিচ্ছে। এরপরে কিছু বিষয় আছে যেমন ওয়েবসাইট ক্রিয়েশন, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে এখন বিভিন্ন এআই। ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানুষের প্রয়োজন হয়। বেসিক লেভেলের ডিজাইনিং, বেসিক লেভেলের ডিজাইনগুলো এখন অনেক এআই আছে সেগুলোই করে দিতে পারে, সেক্ষেত্রে মানুষের কোনো দরকার নাই। ইন ফিউচার অনেক বেশি সম্ভাবনা আছে যে বেসিক লেভেল ডিজাইনিং দিয়ে কেউ ফ্রিল্যান্সিং শুরু করতে পারবে না। এবং আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও একেবারে বেসিক নলেজ রাখেন যে বেসিক নলেজ 6 মাস 1 বছর শিখে আপনি ইনকাম সোর্স জেনারেট করবেন, সেক্ষেত্রে বলে রাখা ভালো এখন অনেক এআই ডেভেলপ হয়ে যাচ্ছে যে এআই নিমিষের মধ্যেই ওয়েবসাইট ক্রিয়েট করে দিচ্ছে এবং নিমিষের মধ্যেই বিভিন্ন ওয়েবসাইটের বাগ নির্ধারণ করে দিচ্ছে। অতএব আপনি যে সেক্টরেই যান না কেন আপনি যদি বেসিক লেভেলের কাজগুলো কন্টিনিউ করেন সেক্ষেত্রে আপনি ইন ফিউচার ফ্রিল্যান্সার হিসাবে কন্টিনিউ করতে পারবেন না বা যে কোনো কাজই আপনি কন্টিনিউ করতে পারবেন না, কারণ আধুনিক যুগে এআই আমাদের জীবনের অনেকখানি দখল করে নিয়েছে। আপনি যেটাই শিখেন সেইটাই অ্যাডভান্স লেভেলে আপনাকে শিখতে হবে, সেটা হোক ডিজিটাল মার্কেটিং, হোক ওয়েব ডেভেলপমেন্ট, হোক হ্যাকিং বা অন্য যে কোনো সেক্টর। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।